মধ্যপ্রাচ্যের এক রহস্যময় ধর্মীয় সম্প্রদায় ড্রুজ। সংখ্যায় অনেক কম হলেও তারা রাজনৈতিকভাবে বেশ শক্তিশালী। ড্রুজ একটি রহস্যময় ধর্ম। তারা মূলত আরব জাতিগোষ্ঠী থেকে আলাদা। এই ধর্মে কেউ বাইরে থেকে প্রবেশ করতে পারে না, আবার কেউ ধর্ম ত্যাগও করতে পারে না। ড্রুজরা আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করে। তারা পুনর্জন্মের ধারণাতেও বিশ্বাস করে। ড্রুজদের ধর্মগ্রন্থের নাম কিতাব আল হিকমা। তারা মুসলিমদের মতো নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থনা করে না। ড্রুজ ধর্ম সাধারণত গোপন রাখা হয়। এই ধর্মের শিক্ষাগুলো সবার কাছে প্রচার করা হয় না। বর্তমানে বিশ্বে প্রায় 10 লাখ ড্রুজ আছে। তারা মূলত সিরিয়া, লেবানন ও ইসরায়েলে বসবাস করে। ইসরায়েল সিরিয়া সীমান্ত গোলান হাইটসের ড্রুজরা নিজেদের সিরিয়ান বলে পরিচয় দেয়, কিন্তু রেসিডেন্ট কার্ডের মাধ্যমে ইসরায়েলে বসবাস ও কাজ করে। তবে ইসরায়েলে পূর্ণ নাগরিক অধিকার তাদের নেই। সিরিয়ায় বেদুইন জাতির সঙ্গে ড্রুজদের ব্যাপক বিরোধ রয়েছে। নিজেদের রক্ষায় মিলিশিয়া বাহিনী গঠন করেছে তারা। বর্তমানে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শার সরকার ড্রুজদের অস্ত্র সমর্পণ ও কেন্দ্রীয় বাহিনীতে একীভূত হওয়ার আহ্বান জানালেও ড্রুজরা আলাদা থাকতে চায়। সিরিয়ার সুয়াইদার প্রদেশে ড্রুজদের ঘনবসতি। এই প্রদেশটি ইসরায়েল সীমান্তে হওয়ায় ড্রুজদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখে তারা। ইসরায়েল আশঙ্কা করে ড্রুজদের পতন হলে সেখানে ইরানপন্থী বা চরমপন্থীদের উত্থান হবে। এ কারণেই ড্রুজদের রক্ষায় সিরিয়ায় হামলা করেছে ইসরায়েল। অনন্যা চৌতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।